মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে জীবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ। Hey, what's up guys, welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো আমি এই মুহূর্তে চলে আসলাম ত্রিধারা সম্মেলনী। ত্রিধারা সম্মেলনীর এই বছরের উপস্থাপনা কি রয়েছে, কীভাবে সেজে উঠেছে তাদের পুজো মণ্ডপ, সমস্তটা ঘুরে দেখাবো এই ভিডিওতে। তো শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিউষ দাস অ্যান্ড তোমরা দেখছো বং পিউষ। এই মুহূর্তে চলে আসলাম ত্রিধারার সম্মেলনীর ঠিক যে রাস্তাটি সেইখানে, আর ঠিক এর বিপরীত দিকে রয়েছে কিন্তু বালিগঞ্জ কালচার, ঠিক তারপরে রয়েছে আবার সমাজসেবী। তো এই পরপর দুটো দেখার পরে কিন্তু চলে আসতে হবে এই ত্রিধারা সম্মেলনীতে। সাউথ কলকাতার ত্রিধারা এমন একটি পুজো যেই পুজোটি না দেখলে সাউথ কলকাতার পুজো প্যান্ডেল হপিং কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একদম পুজো প্রাঙ্গণের সামনে, আর কীভাবে সেজে উঠলো সেটা একদম তোমাদেরকে দেখাবো। আর দুর্দান্ত কিন্তু করেছে। আর এইখানে যে লোহার গেটগুলি দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু আলোকসজ্জা কিন্তু দেওয়া হবে। আর সামনে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছ বেশ কিন্তু এটা যে পুজোর ভাইব সেটার সমেত কিন্তু এদের যে উপস্থাপনা সেটা কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ একটি যে মন্দির, সেই মন্দিরের আদলে কিন্তু সম্পূর্ণ যে পুজো মণ্ডপ সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে ত্রিধারার মেন এন্ট্রেন্স। বেশ সুন্দর কিন্তু একটি আর্কিটেকচারের গেট করা হয়েছে। একটি যে মন্দিরের স্থাপত্য সেটা কিন্তু খুব সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে। আর তারই যে নিদর্শন সেটা কিন্তু আমরা পাচ্ছি এই বছর ত্রিধারা সম্মেলনীতে। দেখতে পাচ্ছ টোটাল যে গেটটা সেটা কিন্তু প্রথমত এখানে কিন্তু ফোমের কাজ করা হয়েছে, তার উপর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটি যে মাতৃমুখ, একটি যে মায়ের যে রূপ সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ এইখানেও রয়েছে এবং এই পারেও কিন্তু একটি মায়ের যে মুখ সেটা রয়েছে। এবং মায়ের মন্দিরে গেলে প্রত্যেকের যে মানত করা সেই মানতেরও কিন্তু একটি যে দৃশ্য সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, আশা করি বুঝতে পারছো। আর এখান থেকে যদি আমি একটু প্রবেশ করে যাই তাহলে তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। আর যেমনটা এর আগে তোমাদের আপডেট দিয়েছিলাম কাজের সময়, এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেই সময় সাজানো হয়েছিল। আর এইখানে কিন্তু টোটাল যে একটা স্টেজ সেটা কিন্তু বানানো। আর এইখানে দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু খুব সুন্দর কিন্তু যে একদম খুব সুন্দরভাবে কিন্তু যে একটি মন্দিরের স্থাপত্য সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ একদম অনবদ্য কিন্তু লাগছে, এক কথায় অনবদ্য। আর টোটালটা এত সুন্দর লাগছে, একটা কিন্তু গুজবাম্প কিন্তু দিচ্ছে কি মায়ের মন্দির সেটা কিন্তু ফুটে উঠেছে। আর বলা যায় একটা মা বলাটা ভুল, এখানে কিন্তু আমরা যেমন দেবাদিদেব মহাদেবকে দেখবো সেরকমই কিন্তু মা কালীকেও কিন্তু দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ এখন তোমরা দেখতে পাচ্ছ মা কালীকে, ভেতরে কিন্তু আমরা দেবাদিদেব মহাদেবেরও কিন্তু কিছু নিদর্শন সেগুলো পাবো। দেখতে পাচ্ছ এই যে মানে এক কথায় কিন্তু পাহাড় সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেই পাহাড়ের গায়ে যে ছোট ছোট করে যে লেখা সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তেই হবে অতি অবশ্য। আর দেখতে পাচ্ছ এত সুন্দর না, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং কিন্তু এই যে একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু উপহার দিচ্ছে এই ত্রিধারা সম্মেলনী 2025-এ। আর ত্রিধারা প্রত্যেকবার এত সুন্দর এক একটা তাদের পুজো মণ্ডপ উপহার দেয় সেটা কিন্তু চোখ ধাঁধানো। হচ্ছে ত্রিধারা সম্মেলনীর 2025-এর উপস্থাপনার অন্দরমহল। ভেতরে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব কিন্তু এখানে বিরাজমান রয়েছেন। আর দেখতে পাচ্ছ তার পাশ দিয়ে কিন্তু একটি যে ঝর্ণা সেটা কিন্তু পড়ছে, অপূর্ব লাগছে কিন্তু যে পুরো উপস্থাপনা সেটি। আর টোটালটা কিন্তু একটা রাস্তার ওপরে কিন্তু এই যে পুরো পুজো মণ্ডপ সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়। আর যেমনটা বললাম এইখানে কিন্তু তোমরা দেখতে পাবে এই যে দেবাদিদেব মহাদেবের যে কিছু বাণী সেগুলো কিন্তু তোমরা এখানে কিন্তু দেখতে পাবে, নামও পড়তে পারবে মহাদেবের যে নামগুলি রয়েছে সেগুলো। আর এবার আসি একটু মাতৃ প্রতিমায়। এর আগে কিন্তু দুর্দান্ত মাতৃপ্রতিমার একটা হালকা এক্সক্লুসিভ লুক তোমাদের দিয়েছিলাম প্রিপারেশনের সময়, এখন দেখতে পাচ্ছ। আর পুরো থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু মাতৃ প্রতিমা এখানে কিন্তু গড়ে উঠেছে, অপূর্ব কিন্তু লাগছে। মানে এত সুন্দর একটি মাতৃ প্রতিমা যেটা কিন্তু উপহার দিচ্ছে আমাদের এই ত্রিধারা সম্মেলনী 2025-এর উপস্থাপনায়। আর ঠিক তার পাশে এই যে ঝর্ণাটি পড়ছে খুব সুন্দর কিন্তু লাগছে। আর ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা মিউজিক রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, তবে একটা কথা যেটা বলতে হবে, তোমরা এখন যারা দেখছো এই পুজো মণ্ডপটি কিন্তু বর্তমানে জনসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হয়নি। একমাত্র এখন যাদের কাছে মাস আর্টের প্রিভিউ শো এর যে পাসটি রয়েছে
যাদের কাছে রয়েছে তারাই কেবলমাত্র কিন্তু এখন এই পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবে। আর দেখতে পাচ্ছ এইখানটা টোটালটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো। আর এখানে কিন্তু একটি দেখতে পাচ্ছি নাগ কিন্তু এখানে কিন্তু বানানো হয়েছে, সেটাও কিন্তু আলোকসজ্জা এত সুন্দরভাবে সাজানো, জাস্ট মাইন্ড ব্লোয়িং কিন্তু লাগছে। আর ঠিক তার পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুদেবের যে একটি অবতার, সেটা কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু গণপতি বাপ্পার যে একদম একটা ফাইনাল লুক, সেটা কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ একদম ফাইনাল যে কাজ, সেটা কিন্তু করা হচ্ছে এইখানে। এবং এই যে টোটালটা দেখতে পাচ্ছ, এই উপরে এখানটা কিন্তু গ্লাস দেওয়া, অর্থাৎ মিরর গ্লাস কিন্তু দেওয়া রয়েছে এইখানে। আর এত সুন্দরভাবে টোটাল যে জায়গাটাকে সাজানো, সেটা কিন্তু মাইন্ড ব্লোয়িং। দেখো একবার যদি সামনে নিয়ে যাই তাহলে হয়তো তোমরা পড়তে পারবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু যে লেখা, সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো তোমরা কিন্তু বেশ পড়ে বেশ একটা আনন্দ পাবে, মানে একটা যে আধ্যাত্মিক ফিল, সেটা কিন্তু তোমরা পাবে এই ত্রিধারার পুজো প্রাঙ্গণে। আর এত সুন্দর লাগছে না, জাস্ট ব্লোয়িং কিন্তু যে একটি, সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর খুব সুন্দর কিন্তু লাগছে মানে। আর এই যে গাছগুলি রয়েছে, সেই গাছগুলোকে থিমের সাথে এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর ওপরে উঠছে কিন্তু একটি পতাকা দেখতে পাচ্ছ, অর্থাৎ যেটাকে বলে ধ্বজা কিন্তু এখানে উঠছে। আর খুবই সুন্দর লাগছে কিন্তু, মানে এক কথায় অনবদ্য কিন্তু লাগছে, যেটা কিন্তু বলতেই হবে। ত্রিধারার উপস্থাপনা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু আর্কিটেকচার। অ্যান্ড এত ছোট ছোট কিছু কিছু যে কাজ, সেগুলো কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের যে এক একটি রূপ, সেগুলো কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এরকম শিবের তাণ্ডব, সেই মন্ত্র কিন্তু চালানো হয়েছে। জাস্ট দুর্দান্ত লাগছে। আর এরকম যখন সাইড দিয়ে একটু ভিউটা নেবে, তখন কিন্তু আরও ভালো লাগবে। এই পাশে দেখছেন দেবাদিদেব মহাদেব, মাঝখানে একটি ঝর্ণা, তার পাশে তো আমাদের দশভুজা মা উমা, মানে এত সুন্দর। আর ভেতরে যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো খুব সুন্দর কিন্তু কাজ করা, মানে মাতৃ প্রতিমা এত সুন্দর। আর মায়ের চোখেরটা যদি তোমাদেরকে দেখাই, মায়ের মুখটা কিন্তু উপরে একটু নীলাভ বর্ণের এইখানে। আর মুখে দেখতে পাচ্ছি একটা শান্ত স্নিগ্ধ যে মুখ, সেটা কিন্তু আমরা এখানে মার পাচ্ছি। আর পাশে কিন্তু পুজো করার জন্য একদম ছোট্ট একটি সাবেকি ঠাকুর, সেটা কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে আমাদের কলকাতার আর্ট, বলা যায় কলকাতার যে আর্ট, কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, এবং সিটি অফ আর্টও কিন্তু বলা হয়। তার যে আর্টের একটা পার্ট, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এই দুর্গা পুজোয়। কলকাতার সব থেকে বড় যদি কোনো আর্ট ফেস্টিভ্যাল হয়ে থাকে, সেটা কিন্তু এই ওয়ান অ্যান্ড অনলি এই দুর্গাপূজা আর্ট কিন্তু দ্য বিগেস্ট আর্ট এক্সিবিশন অফ দি কলকাতা, দেখতে পাচ্ছ। আর তারই যে একটি শো, সেটা কিন্তু করা হয় মাস আর্টের পক্ষ থেকে। তারই যে প্রিভিউ শো এর যে টিকিট, বা টিকিট তো হয় না, এর একটা পাস হয়, সেই পাস যাদের কাছে রয়েছে তাদের জন্য কিন্তু এই পুজো মণ্ডপ এখন কিন্তু উন্মোচিত হয়ে গিয়েছে। তো যাদের কাছে আছে পাস, তারা চলে আসো ত্রিধারার এখানে মাতৃ প্রতিমা দর্শনে। আর যাদের কাছে পাস নেই, তারা কি ভাবছো আসবে না? অবশ্যই আসবে, খুব তাড়াতাড়ি তাদের জন্য কিন্তু উদ্বোধন করা হবে। মোস্ট প্রবাবলি দ্বিতীয়া কিংবা তৃতীয়াতে কিন্তু এই পুজো মণ্ডপ সর্বসাধারণের জন্য কিন্তু উন্মোচিত হতে চলেছে। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটি ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর খুবই দুর্দান্ত কিন্তু এই যে পুজো মণ্ডপ, সেটা কিন্তু এখানে গড়ে উঠেছে।